গণিত এমন একটি সাবজেক্ট যা সকলের জন্য সমান নয়। কেউ পাস করতেই গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় এই গণিতের মতো হার্ড সাবজেক্ট কী করে সে উদ্ধার করবে। আবার কেউ কেউ গণিতে এক্সপার্ট হয় 95 থেকে 100% নম্বর খুব সাধারণভাবেই ক্যারি করে ফেলে। আমরা সাধারণত গণিত নিয়ে আজকে আলোচনা করব, কারণ আমাদের সামনেই আমাদের বোর্ড এক্সাম। এই বোর্ড এক্সামে আপনি কিভাবে গণিত বিষয়ের উপরে 100% নম্বর পাবেন, সেই নিয়েই আমাদের এই ছোট্ট আলোচনা। চলুন শুরু করি। গণিত বিষয়টি হচ্ছে সম্পূর্ণ আত্মবিশ্বাসের উপর নির্ভর করে, অর্থাৎ বিষয়টি নিয়ে আপনি কত কনফিডেন্টলি বিষয়টিকে ভাবছেন সেটাই আপনার প্রধান অঙ্ক সমাধানের রূপায়। দেখুন, অন্যান্য বিষয়গুলো যেগুলো থাকে সেগুলো থাকে, গণিতের বিষয়টা কিন্তু একটু আলাদা। অন্যান্য বিষয় যেমন আপনি এক্সপার্ট একরকমভাবে পজিটিভ থাকেন, একরকমভাবে গণিত বিষয়টাকে আপনাকে পজিটিভ থাকতে হবে সর্বদা। তাহলে অঙ্ক সমাধান করার সময় আপনার গণিত বিষয়টিকে খুব ইজি মনে হবে। যেমন অন্যান্য বিষয়গুলো আপনাদের মুখস্থ করতে হয়, কিন্তু গণিত বিষয়টা কোনোরকমভাবে মুখস্থ করা যায় না। গণিত বিষয়টা নির্ভর করে লজিক এবং বেসিক কিছু প্রিন্সিপালের ওপরে। এই বেসিক প্রিন্সিপাল এবং কনসেপ্টের দ্বারাই আপনি গণিতের বিষয়গুলোকে খুব সহজেই আয়ত্ত করতে পারেন। একবার বুঝে গেলে আপনি গণিতের বিষয়গুলো খুব সহজেই সলভ করতে পারবেন। আপনিও হয়ে উঠবেন গণিতের এক্সপার্ট। কিভাবে হবেন? তার জন্য আপনার দরকার বেসিক কিছু ফর্মুলা। এই বেসিক ফর্মুলাগুলো নিয়েই আপনি অঙ্কগুলো সমাধান করবেন। তবে অঙ্ক সমাধান করার সময় কখনোই বই দেখবেন না। যদি বই থেকে সূত্রগুলো দেখার সুযোগ আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন সেইগুলোকে আর পরীক্ষার সময় কাজে দেবে না। কারণ পরীক্ষার হলে আপনি এই সূত্রগুলো দেখার সুযোগ পাবেন না। তাই 95% নম্বর ক্যারি করতে হলে আপনাকে অবশ্যই নিজে থেকে সূত্রর ব্যবহার করা শিখতে হবে। যার জন্য আপনাকে দরকার একটি ফর্মুলা বুক। এই ফর্মুলা বুকে আপনি সিরিয়াল অনুযায়ী লিখে রাখবেন সূত্রগুলো, এবং সূত্রগুলোকে মাঝে মাঝে নিজের মধ্যে দেখার চেষ্টা করবেন। যখন আপনি রিভিশন করবেন অঙ্কগুলো, তখন একবার সূত্রগুলো দেখে নেবেন, তারপর অঙ্ক সমাধান করবেন। রিভিশনের জন্য প্রথমে আপনাকে অবশ্যই সূত্রগুলো দেখতে হবে। এছাড়াও যখন আপনার ক্লাসের টিচার ম্যাথ করতে শুরু করবে, তখন আপনি অবশ্যই প্রথম ক্লাসে উপস্থিত থাকবেন। প্রথম ক্লাস কখনো মিস করবেন না। যদি প্রথম ক্লাসে স্যাররা সাধারণত কনসেপ্টটা, সেই অধ্যায়ের কনসেপ্টটা বোঝান, এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার গণিত বিষয়টা অনেকটাই সহজ বলে মনে হবে। আপনি নিজে নিজে আয়ত্ত করতে পারবেন। বিষয়টা আপনার কাছে আর কঠিন বলে মনে হবে না। ধরুন আপনি গাড়ি চালাতে ইচ্ছা পোষণ করেন। কেউ আপনাকে বলে দিল যে এটা এই, এটা ওই, এটা ওই, এইভাবে সমস্ত কিছু আপনার গাড়ির বিষয়গুলো দেখিয়ে দিল। যদি আপনি এক্সপার্ট ড্রাইভারের কাছ থেকে সেগুলো জেনে নেন, কিন্তু নিজে গাড়ি না চালান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি চালানো কখনোই শেখা সম্ভব হবে না। অঙ্কটা ঠিক সেরকম। যদি অঙ্ক শুধু দেখে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক আপনার দ্বারা করা সম্ভব হবে না। তার জন্য অঙ্কটা বারবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে, তার কাছে গণিত বিষয়টি তত ইজি মনে হবে। গণিত বিষয়টি যেহেতু একটু জটিল তুলনামূলকভাবে, তার জন্য আপনাকে অবশ্যই এ নিয়ে একটু সময় বেশি দিতে হবে, মনে রাখতে হবে। আর এই বিষয়টি অবশ্যই ভালো নম্বর তোলা যাবে যদি আপনি সেটা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস যত আপনার ভালো হবে, তত আপনি ভালো নম্বর পাবেন। তার জন্য সময় নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। গণিত বিষয়টার সমাধান করার সময় আরেকটা জিনিস আপনাকে কি মনে রাখতে হবে, যে বিষয়টা কিন্তু মনোযোগী দরকার। যদি আপনি মনোযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে আয়ত্ত করা আপনার পক্ষে সম্ভব হবে না। তার জন্য একটা নির্দিষ্ট নিরিবিলি জায়গায়, যেখানে কোনো রকম সাউন্ড থাকবে না, সেখানে আপনাকে বসে অঙ্কের সমস্যাগুলো সমাধান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মনোযোগ রাখা। মনোযোগে ব্যাঘাত ঘটলে কিন্তু অঙ্ক আপনার পক্ষে করা সম্ভব হবে না। একটা করবেন, দ্বিতীয় আরেকটা ভুলে যাবেন। তার জন্য আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, এবং এই মনোযোগী সাথেই আপনাকে কিন্তু রেগুলারলি অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, এবং তার সাথে আপনার নিজের মধ্যে আস্তে আস্তে অঙ্কর প্রতি যে ভয়, সেটা কিন্তু কেটে যাবে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। এর জন্য আমাদের